সরকার কি মাল দেয়নি আপনাকে? তাহলে আপনি কেন দেননি? আপনার শুনুন, আপনার ভুল দেখেন আপনি। আপনার এগেইনস্টে কয়েক হাজার লিখিত কমপ্লেন আমার কাছে করতে হবে না, জনগণের কাছে না। অনেক মহিলারা, মায়েরা, বোনেরা বলছে করোনার পর থেকে কেরোসিন দেওয়া হয়নি। অনেকে বলে 3 বছর ধরে কেরোসিন দেয়নি। কেরোসিনের দাম দেখুন ঝুল পড়ে গিয়েছে। পুরোনো দিনের যে সিস্টেম ছিল তৃণমূলের জমানায়, সেই সিস্টেম এখনো চালিয়ে যাচ্ছে। কেউ কেউ মানে আমাকে টাকার প্রলোভন দেখে মাল নিতে চায় না, টাকা চায়। আমি টাকা দিতে রাজি নই, তখনই তাদের সঙ্গে একটা বাজে সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সবসময় তো গোডাউনে মাল আসতেই থাকে আর বেরোতে থাকে, তো অনেক সময় তো লোক এসে ফিরে যায়। যেমন কালকে আমাকে একজনকে মাল দেওয়ার কথা ছিল, আমি কোনো একটা কারণে বাইরে গিয়েছিলাম আমার নিজস্ব কাজে, আমার ওর কথা খেয়ালই ছিল না, তা সেই এসে কমপ্লেনটা সকালে করলো। পাবলিকের 4 মাস 5 মাস করে মাল দেয় না, বাড়িতে বাড়ি দিয়ে আঙুলের ছাপ নিয়ে আসছে, বলেছে এতদিন ধরে আঙুলের ছাপ দিলে তবে মাল আসবে। কিন্তু বাস্তব কথা, প্রত্যেক মাসের মাল অ্যাডভান্স চলে আসে, 2 মাস 1 মাসে অ্যাডভান্স মাল আসে। উনি এইটা বুঝিয়েছে, অনেককে মাল দেয়নি, 4 মাস 5 মাস করে লোক দাঁড়িয়ে আছে, লিখিত দিয়েছে, তাদেরকে মাল দেওয়া হয়নি। হয়তো বলেছে মাল আসেনি, আঙুলের ছাপ তুলে নিয়েছে, পরের মাসে আবার গিয়েছে, মাল আসেনি। এইভাবে যে করাপশনটা দীর্ঘদিন ধরে চলেছে, তার এগেইনস্টে কমপ্লেন আমার কাছে এসেছে, কয়েক হাজার লিখিত কমপ্লেন এসেছে, মাস পিটিশন এসেছে। আমি আসামকে আজকে হানা দিয়েছি। 4 মাস নয়, ওরা 4 মাসের বোধহয় গম পাবে নাকি আটা পাবে। একজন অন্তর্দয় পায় সিঙ্গেল অন্তর্দয় কার্ডের মাল, সে 4 মাস ধরে মাল পায় না, সিঙ্গেল অন্তর্দয় কার্ড ব্লক হয়ে গেছে। এটা এই মাসের মাল তো, এই মাসের মাল তো এখনো শুরু করিনি। আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমি নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব, আর তো কোনো কিছু করার নেই। আগে যে অন্যায় বিগত দিনে করে আসছো, 15 বছর ধরে করে আসছো, তার সাজাটা তো আগে পাও, তারপর তো তুমি অন্যায় করবে কিনা সেটা সরকার গভর্নমেন্ট ভাববে, তোমার লাইসেন্স থাকবে কি থাকবে না। লাইসেন্সও সাসপেন্ড হবে, এফআইআর হবে, এটা আমি বলে রাখলাম। লাইসেন্স সাসপেন্ড করে তো মাপ নেই, একে এফআইআরও করা হবে। খাদ্যমন্ত্রী করতেই পারেন, তিনি আমাদের মাথার উপরে আছেন, এটা ওনার বিষয়। আমি চাইবো যে ওনার কাছে একটা এক্সকিউজ চাইবো, যে ভবিষ্যতে যাতে এই বিষয়টা না হয়, আমি আর এই কাজটা করবো না, এই কাজটা আমি ওনাকে বলতে পারি। ছেড়ে দিন দাদা, খবরটা মান সম্মানটা রাখতে দিন, আমি যাচ্ছি। আরে এইভাবে টানছেন কেন? না, টানুন, ভদ্রভাবে টানুন।